কি যে উপায় হবে আমার কবরে, কি যে উপায় হবে আমার কবরে, মাপ যদি না করো মাওলা তোমার বান্দারে, মাপ যদি না করো মাওলা তোমার। আচ্ছা ঠিক আছে, কিছু কয়েন না থাক। না না সরা দিবি কেমনে? ব্যাপারটা হলো বাবা, যে চেহারার মানুষ আল্লাহ যদি আসল জায়গায় টাইট দিয়ে রাখতো, বাবা আপনার চাইতে চেহারা কম না, কথা কম, ঠিক না বাবা? এগুলো সব বুঝে আমাদেরকে মেইনটেইন করতে হয়, কথা কম, ঠিক না? মুসলমান লম্বা নয়, আমি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করব, ওই কবরে যদি যেতেই হয় আমাদের এর মধ্যে কোনো সন্দেহ নাই, আছে রে বাবা, মারা যেতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। শুধু আমরা জানি না কবে মারা যাবো, এইটা শুধু জানি না, কথা কম, তবে মারা যেতে হবে, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমারও মরণের বাবা কথা কি কথা কয়ে গেছে তা কি জানেন? কয়ে গেলে একটা চাও তো দিলেন না, এটা আমার পক্ষের লোক, লোক যায় কে রে? কি আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, আমার মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, আমার মরণের কতদিন বাকি, জোরে বলে আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, আমার মরণের কতদিন। ওরে আজরাইল আসিয়ারে যখন হাতে দেবে দড়িয়ে, আজরাইল আসিয়ারে যখন হাতে দেবে দড়িয়ে, তখন আমার মনা ভয় করবে, লোকালোকি আমি জানিলাম না গো আল্লাহ, আমার মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, আমার মরণের কতদিন বাকি, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমান মরণের চিন্তা একবার করো। আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বর, দোজাহানের বাদশা নবী কামলিওয়ালা, জান্নাতের চাবিওয়ালা মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী খোলা আকাশের নিচে পূর্ণিমার রাত্রিতে উম্মুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকাকে নিয়ে বসে আছেন, খোশ গল্প করেন। এক পর্দায় মা আম্মা জান আয়েশা সিদ্দিকা আকাশের দিকে তাকালো, নবী ডাকতে বলেন, আয়েশা রে, আকাশের দিকে তাকায় আছো, কত তারকা আছে, তারকাগুলো কি গুনতে পারবা? আল্লাহর নবীর কথা শুনে মা আয়েশা সিদ্দিকা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আকাশে কত তারকা আছে, আমি আয়েশা কেন, তামাম দুনিয়ার কোন মানুষ আকাশের তারকা গুনে শেষ করতে পারবে না। আকাশে যত তারকায় আছে এটার সংখ্যা শুধুমাত্র জানে আমার আল্লাহ, আল্লাহু আকবার, আর জানে আমার রাসূল। নবী ডাকতে বলেন, আয়েশা রে, আকাশে যত তারকায় আছে ওই তারকা সমতুল্য নেকি অর্জন করেছে আমার একজন সাহাবী। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই সাহাবের নামটা একটু বলেন, মনটা খুশি হয়ে যাবে। নবী বলেন, না না না,
আমি যদি বলি তোমার মনটা খুশি হবে না, বরং বেজার হয়ে যাবে। বলে ইয়া রাসূলুল্লাহ, আপনি একটাবার বলেন। বলে আকাশের যত তারকা আছে অত তারকা সমতুল্য নেকি অর্জন করেছেন আমার একজন সাহাবী। ওই সাহাবীটা হলো তোমার সতীমেরা আব্বা হযরত ওমর ইবনুল খাত্তাব। আল্লাহর নবীর কথা শুনে আম্মা জানের মনটা অসন্তুষ্ট হয়ে গেল, মুখটা মলিন হয়ে গেল, চেহারাটা ফ্যাকাশে হয়ে গেল। নবী বলেন, আয়েশা রে, মুখটা কেন তোমার ফ্যাকাশে হয়ে গেল, তুমি বলো। ও মুসলমান, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, তোমার মনটা কেন এরকম হয়ে গেল? বলে, আমি মনে মনে চিন্তা করেছিলাম আকাশের তারকা সমতুল্য নেকি অর্জন করেছেন যিনি, ওনার নামটা বলতে গেলে আপনি আমার আব্বার নামটা বলে দিবেন। আমার আব্বার নাম বলবেন, আমার মনটা খুশি হয়ে যাবেন। নবী ডাক দিয়া বলেন, আয়েশা রে, তোমার আব্বার নামটা কি তুমি বলো। বলে, আমার আব্বার নাম হযরত আবু বকর সিদ্দিক। নবী বলেন, কোন আবু বকর সিদ্দিক? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই আবু বকর সিদ্দিক, যে আবু বকর সিদ্দিক আপনার সঙ্গে হিজরতের সাথী। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, আয়েশা রে, আমার আবু বকরের নেকি জীবনে কত অর্জন করেছে তা কি তুমি জানো? বলে, না না, আমি জানি না। বলে, তাহলে আমি বলে দেই, একটাবার একটু শোনো। ও মুসলমান, আল্লাহর নবী ডাক দিয়া বলেন, হযরত ওমর ফারুক যত নেকি অর্জন করেছেন, আকাশে যত তারকা আছে তত নেকি অর্জন করেছেন ওমর। দুনিয়া শুরু থেকে দুনিয়া শেষ পর্যন্ত যত মানুষ আসবে আর যত মানুষ যাবে, দুনিয়ার সমস্ত মানুষের নেকি আর হযরত ওমরের নেকি, সব নেকি গুলো যদি একত্রিত করে যদি এক পাল্লায় রাখা হয়, আর আরেক পাল্লায় যদি আমার আবু বকরের এক রাত্রির নেকি তুলে দেওয়া হয়, আমার আবু বকরের নেকির পাল্লা ভারী হয়ে যাবে। ও মুসলমান, এত নেকি অর্জন করেছিলেন হযরত আবু বকর। তারপরে আবু বকর একদিন হঠাৎ করে মসজিদে নববীর ভিতরে গভীর রাত্রিতে নামাজরত অবস্থায় কাঁদতে কাঁদতে ওনার বুকটা ভাসায়া দিল। চোখের পানি গাল বেবে, দাড়ি মোবারক বেবে, পুরা জামাটা তার ভিজে গেছে, এত জোরে চিৎকার দিয়ে কান্দে। আল্লাহর নবী মা আয়েশা সিদ্দিকার হুজরাখানা ছিলেন, হুজরাখানাটা মসজিদ নববীর এক পাশে। এত জোরে চিৎকারের আওয়াজ শুনে নবীজির ঘুমটা ভেঙে গেল। আল্লাহর নবী জাগ্রত হয়ে দাঁড়ায় গেলেন, এসে দেখেন হযরত আবু বকর কান্না জুড়ে দিয়েছেন। নামাজ শেষে ডাক দিয়া বলেন, আবু বকর, এইভাবে তুমি কান্দো কেন রে আবু বকর? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একটা আয়াত তেলাওয়াত করতে করতে নামাজরত অবস্থায় কান্না জুড়ে দিয়েছি। বলে, কি আয়াত? বলে, আমার আল্লাহ ঘোষণা করেছেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ জানিয়ে দিয়েছেন, মুমিনের জান আর মালের বিনিময় আমি আল্লাহ তাদের জান্নাত দিয়ে দেব। মুমিনের জান আর মাল দিয়ে আমার দিন আমার জমিনে বাস্তবায়ন করবে, তারা ইবাদত বন্দেগী করবে, তাদের আমল বাড়ায়া দিবে, এটার জন্য আমি আল্লাহ জান্নাত দিয়ে দেব। এই ওয়াদা আল্লাহ করেছেন। নবী ডাক দিয়ে বলেন, আবু বকর, এই আয়াত খানার শুভ সংবাদের আয়াত।
এটা শুনে তুমি কেন কান্দো রে আবু বকর? যদি আযাব গজবের আয়াত হইতো কানলে তাও মেনে নেওয়া যেত, এই আয়াত শুনে তুমি কেন কান্দো? ব্যাপারটা বুঝলাম না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, সকালবেলায় একটা ঘটনা ঘটে গেছে। কি ঘটনা ঘটে গেছে? বলে, সকালবেলায় আপনি জানেন আমি একজন কাপড়ের ব্যবসায়ী, কাপড়ের ব্যবসা করি। একজন মহিলা এসে আমার বাড়িতে এসে দাঁড়াইয়া গেল। ডাকদা বলে, নবীর সাহাবী আবু বকর। ডাক দিয়ে বললাম, মা কি বলেন আপনি? বলেন। বলে, আবু বকর, আপনার কাছ থেকে আমি একটা কাপড় ক্রয় করে নিয়েছিলাম। কাপড়টাই আমি এখান থেকে পছন্দ করে ক্রয় করে নিয়ে বাড়িতে চলে গেলাম। বাড়িতে যাওয়ার পর বাড়িতে নিয়ে কাপড়টা খোলার পর ওই কাপড়টা আমার পছন্দ হয় নাই। কাপড়টা পছন্দ হয় নাই, আমি এই জন্য কাপড়টা ফেরত দিতে চেয়েছিলাম। আজকে দেব, কালকে দেব, পশু দেব, তসু দেব, এইভাবে দিতে দিতে অনেক সময় চলে গেল, দিতে পারি নাই। মাঝখানে 2 মাস, 3 মাস, 6 মাস অতিবাহিত হয়ে গেছে, আমি আনতে পারি নাই। এখন আমি কাপড় নিয়ে এসেছি, কাপড়টা না, আমার টাকাটা ফেরত দেন। দিবেন আপনারা যারা দোকানদার, যারা ব্যবসা করেন, বলেন এইরকম কাস্টমার আসলে এরকম টাকা কি ফেরত দিবেন? দেয়। আরে বলে, আরে বাবা, আমি তো বলছি আমার দোকান থেকে জিনিস কিনলি শাটার গ্যারান্টি। শাটার গ্যারান্টি মানে? বলে, আমার দোকান থেকে বের হয়ে বাইরে দেবে, আর তোমাকে আমি চাইবো না। সেই জাত গোষ্ঠীর লোক আমরা। কথা কোন ঠিক না ঠিক? আমরা দেবো 6 মাস পরে টাকা ফেরত। হযরত আবু বকর ডাক দিয়ে বলেন, মা কই কাপড়টা, কই দেন, কাপড়টা দেন, কাপড়টা দেন, এই যে নিয়ে যান, আপনার টাকাটা ফেরত নিয়ে দেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী বলেন, কাপড় ফেরত নিছি। তুমি কাপড় নিছো, টাকা দিয়েছো, এর মধ্যে কান্নার কারণ কি খুঁজে পাইলে? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কান্নার কারণটা হলো এইটা। আল্লাহ বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ ঘোষণা করেন, তোমার জান ও মালের বিনিময়ে ইবাদতের কারণে আমি জান্নাত দেব। কিয়ামতের ময়দানে আমি আল্লাহর সামনে যখন হাজির হয়ে যাব, আমার আল্লাহ যদি বলে, আবু বকর, এই যে তোমার আমল নাও, তোমার আমল আমার পছন্দ হয় না, তোমার আমল আমার পছন্দ হয় নাই, তুমি তোমার আমলটা নিয়ে যাও। আমি জান্নাত দিতে চেয়েছিলাম, আমি জান্নাত দিলাম না, আমি আমার জান্নাত খানা নিয়ে গেলাম। নবী গো, তাহলে বলে দেন, ওই দিন আমি আবু বকর, আমার কি গতি হবে? এত নেকি অর্জন করে ওই মানুষের এই চিন্তা চেতনা, আর আমরা জীবনে নেকি অর্জন করতে পারি নাই, তারপরও ধারণা করে বসে আছি জান্নাত দিলে আমাদেরকেই দিতে হবে, জান্নাত পাইলে আমরাই পাবো। জোরে কি বলা যাবে না? নাউযুবিল্লাহ। কোন সাহসী কোন দোকান থেকে সাহসের বড়ি কিনে খাইছেন যে মারা গেলেই জান্নাত পাবেন? আমলের মাত্রা বাড়াও, পরে মুসলমান লম্বা হয়ে যাবে। আর আমি কথা বাড়াইব না। কবরের জগতে গেলে রে মুসলমান, আমল ছাড়া কবর আপনাকে চিনবে না, আমারে চিনবে না। কথা কন। আল্লাহর নবী ঘোষণা করেন, 1000 মানুষের মধ্যে 999 জন যাবে জাহান্নামে। কোন জায়গায় যাবে? জাহান্নামে যাবে। 1000 মানুষের মধ্যে 999 জন জাহান্নামে যাবে। এই জাহান্নামী মানুষের অবস্থাটা কেমন হবে? জাহান্নামী মানুষের শরীরের চামড়া হবে 42 হাত মোটা। কয় হাত? 42 হাত মোটা। জাহান্নামী মানুষের দাঁত হবে দাঁত। নবী বর্ণনা করেন, জাহান্নামী মানুষের দাঁত হবে
উহুদের পাহাড়ের মতো। উহুদ পাহাড়টা 4 কিলোমিটার প্রশস্ত, 8 কিলোমিটার লম্বা। নিচে কতটুকু আছে শুধু জানে আল্লাহ, জগতের আর কেউ জানে না। আল্লাহর নবী ঘোষণা করেন জাহান্নামী মানুষের উরু হবে, উরুটা হবে বাইজা পাহাড়ের মতো। বাইজা পাহাড়টা 39 কিলোমিটার লম্বা। ওরে মুসলমান, নবী জানায় দেন একজন জাহান্নামী মানুষের বসার জায়গা হবে মক্কা থেকে মদিনা পর্যন্ত। মক্কা থেকে মদিনার রাস্তা অনেক ছিল রে বাবা, সৌদি সরকার কাটিয়া সোজা রাস্তা বানাইছে, তারপরে রে বাবা 450 কিলোমিটার লম্বা। বাড়িতে যায় রাত্রিতে ঘুমানোর আগে একটাবার চিন্তা করেন অবস্থাটা কি। জাহান্নামটা এমন গভীর হবে, নবী ঘোষণা করেন জাহান্নামের মধ্যে যদি একটা পাথর ছাড়িয়ে দেওয়া হয়, ওই পাথরটা জাহান্নামের নিচে যাইতে মাত্র 70 বছর সময় লাগবে। ওরে মুসলমান, একটা পাথর যদি নিচে যাইতে 70 বছর সময় লাগে, গভীরতা কত বেশি। ওই গভীরতা যত জাহান্নাম যত গভীর, একেবারে নিচে জাহান্নামের একেবারে নিচতলায় যেই মানুষগুলা জাহান্নামে যাবে ওনাদের নাম হবে মুনাফিক। ওরা মুসলমান, মুনাফিকের চিহ্ন আমরা বিভিন্ন ভাবে পড়েছি। মুনাফিকের চিহ্ন হলো 3টা। আর এক বর্ণনায় আসছে মুনাফিকের চিহ্ন 4টা, আর এক বর্ণনায় আসছে মুনাফিকের চিহ্ন 5টা। মিলে দেখেন তো বাবা, বাঁচার কোন পথ আছে নাকি? 1 নাম্বার মুনাফিকের চিহ্ন, যদি কথা বলে মিথ্যা কথা বলে। আমার দেশের মানুষ মিথ্যা কথা বলে কি বলে না? আছে না নাই? জাহান্নামে যাবে। ওয়াদা করেছেন, ওয়াদা ভঙ্গ করেছেন, ওই মানুষটা কি মুনাফিক, উনি যাবে জাহান্নামের নিম্ন স্তরে। আমানত রাখা হয়েছে, আমানতের খিয়ানত করে, উনি যাবে জাহান্নামে। 4 নাম্বার মুনাফিকের চিহ্ন হলো এইটা, যদি তর্কাতর্কি লাগে, সরকা ফাসাদ লাগে, মুখ দিয়ে খালি ফাহেসা কথা বলে, এমন মানুষ আমার দেশে আছে কি নাই? জাহান্নামে যাবে। 5 নাম্বার মুনাফিকের চিহ্ন, 5 নাম্বার হলো আল্লাহর নবী আখিরি জামানার পয়গম্বরকে যদি আদর্শবান নেতা হিসেবে মানতে না পারো, ওই ব্যক্তি মুনাফিক, উনিও যাবে জাহান্নামের নিম্ন স্তরে। একটু ভাবে দেখো রে বাবা, বাঁচার কোনো পথ আছে কি নাই? শুধু বাবা আলোচনা শুনলাম আর আলোচনা করলাম, জীবনে একটা বড় ভেবে দেখলাম না যে আমাদের দুনিয়া থেকে বিদায় হয়েই যেতে হবে। আমার আল্লাহ শুধু ডাক দিবেন, ডাক দিতে দেরি যাইতে কবে তুমি হায় ডাক দেবে মরে, তোমারি আদর ও কলে, তোমারি বক্ষে গোমায়ে পড়িব বিষের মায়া ভুলে। হায়াত যেদিন ফুরায়ে যাবে, মিটিবে সকল ও আশা। হায়াত যেদিন ফুরায়ে যাবে, মিটিবে সকল ও আশা। প্রাণ পাখি মোর উড়িয়ে যাবে, শূন্য ও রবে খাসা। লম্বা নয় রে বাবা, বহুত বড় গজল। মুসলমান, আমি আপনাদের কাছে করজোড়ে অনুরোধ করি, আল্লাহর নবী ঘোষণা করেন আমল করে কেউ জান্নাতে যেতে পারবেন না। তার কারণ আবার মনে মনে চিন্তা করেন না আমল করে জান্নাতে যাওয়া যাবে না, আমল করা কালকের থেকে বাদ দিয়ে দেব, এমনটাও নয়। আমল করলেও আমার আল্লাহর দয়া লাগবে। আমার আল্লাহর দয়া ছাড়া পার পাওয়ার উপায় নাই। জোরে বলেন কথা ঠিক না ঠিক?